ওগো কন্যা, তুমি রাস্তার মধ্যে কি আহার করো? আমার খাদ্য আমি খেয়ে নিয়েছি। তোমার খাদ্য? ওই কচুবানের কোনো বেলা। এই চাগি বেটি, চা পুজো তো দূরের কথা, তোকে কি করে পুজো দেব না? ওগো চা গান ছেড়ে পাতায় ওগারো লাগিয়া আমতে বদলে গো পাতা খুশি হবয়া। তাই নাকি? আমি যাই না হস্তে বলি, শিবচূড়া বলি। এই তো সেই কৈলাস ভবনে আজ দীর্ঘ 12টি বছর হয়ে গেছে কৈলাস ভবন যাত্রা করিনি। তাই তো আমার অন্তরগ্রে পার্বতীর কাছ থেকে যেমনি ভাবে হোক না কেন আমি ছলনা করে আমি যত্ন করবো সেই কৈলাস ভবন যাত্রা করতে। পার্বতী, এখানে প্রভু। ওগো পার্বতী, আজ দীর্ঘ 12 বছর হয়ে গেছে কৈলাস ভবন যাত্রা করি। তাই তো নিজ মা উদয় হয়েছে, আমি চলে যাবো 12টি বছর জন্য কৈলাস ভবন করতে। তুমি আমার জন্য সেবার আয়োজন করো, আমি জলদি স্নানটা সেরে আসি। না প্রভু, তার পূর্বে আমার কিছু কথা আছে। কি পার্বতী? আপনার সঙ্গে কৈলাস ভবনে যেতে চাই প্রভু। আমার সঙ্গে তুমি কৈলাস ভবন যাত্রা হ্যাঁ করো? প্রভু। ওগো পার্বতী, আমার সঙ্গে যেতে হলে তোমার 3টি শর্তকে অগ্রাহ্য করতে হবে। 1000 শর্ত আমি মাথা পেতে নিই। তবে তুমি আমার সঙ্গে কৈলাস ভবন আমি যাবে। আপনার সঙ্গে যেতে চাই। ওগো পার্বতী, আমার প্রথমকার শর্ত হচ্ছে আকাশের তারা আর পাতালের বালুগুলো যেতে পারবে না। ঠিক আছে প্রভু, আমি মাথা পেতে নিলাম। আর দ্বিতীয় শর্ত হচ্ছে আমার পুষ্পরথে সওয়ার হয়ে তোমার ত্রিপ আখি বন্ধনই করতে হবে। আঁখি বন্ধ করে রাখবো প্রভু। তবু তুমি আমার সঙ্গে প্রভু, যাবে। আমি আপনার সঙ্গে যাব। তবে তুমি আমার পুষ্পরথে সওয়ার হও, আমি মুক্ত হতেই স্বর্গতে আমি ঠিক আছে যাত্রা প্রভু, করব। আমি শহর হলাম। বলেন প্রভু। ওগো পার্বতী, এই তো সে কোন জগনে এসে গেছি। ওগো পার্বতী, বলেন প্রভু। তুমি কি কাজ করবে? কি কাজ? হঠাৎ করে মনে পড়ে গেছি আমার পরম ভক্ত মহামণির কথা। তাই তো মহামণি যিনি নক্ষত্রকে আমি একটু জলে সেবা নিয়ে আমার চলে যাব তোমার কাছে। তুমি মত্তমাচিত হয়ে ভক্ত সঙ্গ লাভ করে আমি যাবো সে জলে সেবা ঠিক করি। আছে প্রভু। অনেকদিন হয় আমার প্রভুকে যা দেখি না। আমার প্রভু কি আমাকে ভুলে গিয়েছে? না, আমার
প্রভু আমাকে কিছুতেই ভুলতে পারে না। ওই তো আমি যে ওই তো ভক্ত ভগবানকে আরাধনা করেছে। না না না, আমার যাব মক্ত মেজা স্বর্গ হতে মক্ত ধামে। আমার ভক্ত আমাকে আরাধনা করেছে, তাই তো ভক্তের ডাকে যে সাড়া দিতে হবে। আসছি ভক্ত, আসছি। ওগো প্রভু আপনি কি আমার ডাকে সাড়া দিবেন না প্রভু? হ্যাঁ ভক্ত, তুমি ঝাড়ে জঙ্গলে খনি বিলে নদী নালে যে তাই যে অবস্থায় থাকবে না কেন, তোমার ভগবান যে তোমার ডাকেই সাড়া দেবে। আমি এখানে আমার প্রভুকে এখানে যোগ্য দেন। আমার প্রভু দেখে আমার ডাকে সাড়া দেয় কিনা। হাই গো কোথায় রইলে প্রাণের গো প্রভু, প্রভু ডাকে দেন গো সাড়া। গো প্রভু কেন সাড়া দিচ্ছেন না প্রভু? আমি যে আপনার ভক্ত ডাকছি প্রভু। হাই গো আমি ডাকি ওহা হায় গো প্রভু ডাকে দেন গো সাড়া। গো প্রভু আমি কি করব? আমার প্রভু কাছে ভুল করেছি? না, আমি কখনোই ভুল করতে পারি না। হাই গো কি প্রাণে ভুলে গো প্রভু ডাকে দেন গো সাড়া। গো প্রভু আমার প্রভু কিছুতেই ভুলতে পারে না। হাই গো ভুল ত্রুটি ক্ষমা হায় গো প্রভু দেখা দেন না সিহা। গো প্রভু আমার প্রভু কেন সাড়া দিচ্ছে না? হাই গো ডাকে আপনার ভক্ত হয় গো প্রভু দেখা দেন না সিয়া। গো প্রভু কেন সাড়া দিচ্ছেন না? প্রভু আমার প্রভু আমি যে এখানেও দেখতে পাচ্ছি না। হাই গো ভক্ত ডাকে আজি গো প্রভু ডাকে দেন গো সাড়া। গো প্রভু আমি কি করে ভুল করেছি? হাই গো বাগা নাম শিয়া হায় গো প্রভু ডাকে দেন গো সাড়া। গো প্রভু কেন সাড়া দিচ্ছে না প্রভু? প্রভু প্রভু ওই তো ভক্ত আমাকে আরাধনা করেছে। আমি যাব ভক্তের কাছে ভক্তের মনে বাঞ্ছা পূর্ণ করতে। তাই তো ধীরত্ববাদীর হইতে, তাই তো ভক্ত হতে স্বর্গধাম ইট পার্ক হয়েছে। আমি যাব অত্যুদাদি করে একটু আর্তনাদি করে দেখি। মহামণি, প্রভু ওগো ভক্ত মহামণি, আহ, ওগো ওগো মহামণি। আপনি এসেছেন প্রভু। ভক্ত, হঠাৎ করে ভগবানকে কেন তুমি আরাধনা করেছো? প্রভু সবই বলবো প্রভু। আপনাকে যে অনেকদিন পর পেয়েছি তাই আপনাকে একটি প্রণাম করতে চাই প্রভু। মনোবাঞ্ছা পূর্ণ হোক। ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হোক। প্রভু মা এবার বলুন প্রভু। মহামণি, আজ স্বর্গ হতে কেন মককে তোমার ডাকি আরাধনা শব্দ দাদিকে তুমি জানো? না প্রভু। আমি দীর্ঘ 12টি বৎসর জন্য এসেছি কৈলাস ভবন ধর্ম প্রচার করার জন্য। সঙ্গে এসেছে আমার অর্ধ রবি পার্বতী। আমি তাকে ছলনা
তোমার কাছে, তুমি কি আবার একটু জলই সেবা দেবে? প্রভু, হ্যাঁ? আপনাকে যে জল সেবা না দিলে আমি যে বড় পাপী হয়ে যাব প্রভু। না রে মা, না। তুই আমাকে জল সেবা দে, শয্যা পেতে দে, আমি সেখানে বিশ্রাম নিয়ে আমি চলে যাব আমার স্বর্গধামে। ঠিক আছে প্রভু, আমি শয্যা পেতে দিচ্ছি। আসুন প্রভু। কেন তুই নরধামে দেবাদেবী ধরিকে গেছিস আমি, আমি তোকে দিয়ে যাবই আমি। ছি প্রভু, ছি। আজ যদি এই কুটিরে না ঢুকতাম তাহলে কৃষ্ণ আর রাধার মিলন কিছুতেই সহ্য করতে পার্বতী, হঠাৎ করে মহামণি জীর্ণ কঠিনে তুমি হ্যাঁ আমি আর কেনই আগমন করেছো? জল পিপাসা লেগেছিল। জল পিপাসা হ্যাঁ, লেগেছিল। জল পিপাসা লেগেছিল। ওগো পার্বতী, এসে যার নামের মাঝে তিরস্কার করলে এমন কি ধিক্কার দেখেছো তুমি? যার কথা আমার একটি কথার জবাব আপনি দিতে পারবেন? বলো পার্বতী। ওই নারীর সঙ্গে আপনার কি সম্পর্ক? ওগো বাড়ি কোন নারী? ওই তো ওখানে দাঁড়িয়ে আছে। ওগো পার্বতী, কাকে তুমি নারী বলছো? তাকে বলছি। ওগো পার্বতী, তুমি ওকে চিনতে পারছো না? না। তোমার কি মনে আছে আজ থেকে 24 বছর আগে গিয়েছিলাম আমরা কৈলাস ভ্রমণ ধর্ম বছর করার জন্য? সেখান থেকে বন মাঝে চিৎকার মা মা বলে চিৎকার করেছিলে। তুমি বলেছিলে ওগো দেবা দেবী মহাদেবী, এই বন মাঝে তুমি চিৎকার পুষ্পারদন মাও বন মাঝে যেন করে মা মা বলে চিৎকার করছে। আমি দেখবো কে সে কার করছে। কে সে? তুমি জানো না, যাকে জানি না। তুমি গর্ভে ধারণ করনি, যাকে তুমি লালন পালন করেছো, সেই তো তোমার পালিত কন্যা মহামণি। মহামণি, হ্যাঁ আমার পালিত কন্যা। হ্যাঁ গো দেবী, হ্যাঁ। তাহলে কি আমি চিনতে ভুল করেছি? মহামণি, মা তুই আমায় ক্ষমা করে দে না মা, আমি তোকে চিনতে পারিনি। মা, মাগো, অমর করে বলবেন না মা। মা, অমর করে বললে যে বড় পাপী হয়ে যাব মা। তাই বলছি আপনি আমাকে ক্ষমা করে দিন মা। আমি তোকে ক্ষমা করে দিয়েছি মা, তুই এবার ক্ষমা করে দে। তুই যদি ক্ষমা না করে দিস আমার প্রভু আমাকে কিছুতেই ক্ষমা করবে না। ঠিক আছে মা, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। ঠিক আছে, আমার প্রভুর কাছে আমি দেখি। ঠিক আছে প্রভু, প্রভু দেবী, আপনি আমায় ক্ষমা করে দিন। না পার্বতী, জানো প্রভু, তোমাকে ক্ষমা করবো সেই দিন যেদিন তোমার পাপে দেহকে গঙ্গা জলে স্নান করে পাবিষ্ঠ দেয় তুলস বাধা ধুত করতে পারবে। সেদিন তুমি ওই দেবী বংশের রবি ধারণ করতে পারো। আমার মেয়ে মহামণি আমাকে ক্ষমা করে দিয়েছে। ওগো দেবী, এবার আপনি ক্ষমা করে দিন। ভক্তর অধীন ভগবান শাস্ত্রে বলেছে ভক্ত রাতি ভক্ত রাধা, ভক্তই হলো ধুরুর মাতা পিতা, ভক্তই বাঞ্ছা কল্প তরু তারা। অগোচ্ছিত মহামতি, অগো দেবী, ভক্তের নীলায় যদি বুঝতে না পারো কেন তুমি গভীর রবি ধারণ করেছ, যুগে যুগে অবতার করেছ। ওগো মা, প্রভু, এবার তুমি আমাদেরকে ক্ষমা প্রার্থনা করে দাও। হ্যাঁ মা। মা, প্রভু, মাগো, আমার যে বড় কষ্ট হচ্ছে আপনাদের বিদায় দিতে। ওরে মা,
আমি তোকে বড় দান করে দিয়ে যাচ্ছি, তুই যে থাই অবস্থায় থাকিস না কেন, ঝাড়ে জঙ্গলে খালে বিলে নদী নালে, যে ভাই অস্থায়ী তোর তো গুরুদেবীকে ডাকবি, তেমনি তোর অস্থায় গুরুদেবী তোর কাছে সারা দেবে। ঠিক আছে প্রভু, মাগো কিন্তু বিদায় দিতে অনেক কষ্ট হয়, তারপরেও যে বিদায় দিতে হচ্ছে। হ্যাঁ রে মা, তবু যে দিতে হবে। কিন্তু বিদায়ের আগে আমি আপনাদের দুজনকে একটি প্রণাম করতে চাই। তোর মনোবাঞ্ছা পূর্ণ কর মা। মনোবাঞ্ছনা পূরণ হোক মা। বিদায় প্রভু, বিদায় মা, বিদায় মা, বিদায়। ওগো দেবী, বলেন প্রভু। মহামণি চলে গেছে, আর এইভাবে যে তোমাকে আমি ভক্ত সকল লাভ করতে নিয়ে যাই, হয়তো আমার দেবী নামের কলঙ্ক হয়ে যাবে, কেউ দেবে না দেবী বংশের একটি পুষ্পাঞ্জলি। প্রভু আর বিলম্ব নয়, চলো ভক্ত হতে স্বর্গধামে যাত্রা করছি। ঠিক আছে প্রভু। রিজাত, এবার চলো আমরা ভক্ত হতে স্বর্গধামে যাত্রা করি। ইহা কি সাবে এসে গেছে। ওরে রাখালের মা, আমাকে কেন স্মরণ করেছো? তোমাকে কেন স্মরণ করেছি জানো না? তোমার গণেশ, যাও বাবা, তুমি মাকে একটু প্রণাম করে নাও। ঠিক আছে রাখাল, এবারের মতো আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। ভবিষ্যতে পদ্মার সাথে লাগতে আসলে মৃত্যু ছাড়া আর কিছুই থাকবে না না। মা, আর ভুল হবে না। এবার আসি। শোনো রাখালের মা, প্রতি বছর এই পদ্মা নামে একখানা করে পুষ্পাঞ্জলি দিয়ে যাবে। ঠিক আছে মা, আমি তাই দেবো। না না, এই রাখাল রাজ্য হতে আমি পুষ্পাঞ্জলি পেয়েছি, তাই তো চলে যাব সেই চাম্পাই পুনগর চাঁদের প্রাসাদে। ওই চাঁদের কাছ থেকে পুজো আদায় করি, তারপরে আমি আমার দেবীত্ব লাভ করব। চলে যাব সেই চাম্পাই পুনগর চাঁদের প্রাসাদে। ওরে চলছে পদ্মা চাম্পাই পুনগর,
নগরে এসে পড়েছি। ওই তো চাঁদের প্রাসাদ, দেখি চাঁদ প্রাসাদে আছে কিনা। সদাগর মশাই, আপনি কি প্রাসাদে আছেন? আরে বাবারে চাঁদ! পিতাই স্বর্গ, পিতাই ধর্ম, পিতাই হে ব্রহ্মানন্ত। ওগো পিতা, তুমি স্বর্গ হতে আশীর্বাদ করো। আমি জনপরে তোমার আছে কার্য পরিচালনা করছো। আমি জনপরে তোমার আছে সিংহাসন মর্যাদা রাখতে। কে জনপর নাম ধরে স্মরণ করছে, যার নাম শুনে বাকে বসে কাটে জল প্রাণ করতো। যার নাম শুনে আকাশ পাতাল থরথরি করে কেঁপে উঠত। একই অপূর্ব রচিত মা। ওগো নারী, তোমার এই রূপ লাবণ্য যৌবনে যে আমি পাগল হয়ে গেছি। বলো নারী, কোথায় বাড়ি, কোথায় ঘর, কিবা তোমার মাতা পিতা, কিবা নামই তোমার? পাতালপুরীতে জন্ম আমার, পাতালপুরীতে ঘর। বাসুকি রানী হচ্ছে আমার পালিত মা। পাতালপুরীতে জন্ম তোমার, পাতালপুরীতে ঘর। তাহলে পিতার নাম? আমি শাস্ত্রে শুনেছি দেবের দেব মহাদেব আমার পিতা। দেবাদেবী মহাদেবের জাত সন্তান তুমি? হ্যাঁ চা। মিথ্যে কথা। কারণ আমি শাস্ত্রে শুনেছি দেবাদেবী মহাদেবের একমাত্র কন্যা ছিল মা ধূপনি। সে আজ পার্বতীর অভিশাপে সে আজ ধূপারই কাজ করে খাচ্ছে। তোমার কোথা হতে জন্ম? তাহলে তো জানতে চাও চা? বলো। পাখির পেটে জন্ম আমার, ডিম্বুতে থাই। ভাই, পদ্মদাটা বেয়ে পাতালনগর যাই। তারপর? সেই পাতালনগর বাসুকি রানী আমাকে লালিত পালিত করি। আর সেই সমাদে তুমি আমার দেবাদেবী পরম গুরু মহাদেবের জাত সন্তান। হ্যাঁ চা। ওগো কন্যা, বলো। চাঁদের প্রাসাদে কেন তোমার আগমন হয়েছে? তোমার কাছে এসেছি একখানা পুষ্পাঞ্জলির জন্য। পুষ্পাঞ্জলি কাকে দেব? কেন আমাকে? আর যদি না দেই? তাহলে স্বর্গদাপে আসানো হবে না। স্বর্গরাজ্যে তোমার স্থান হবে না। না চা। তাই তো দেবাদেবী মহাদেব তোমাকে পাঠিয়েছে চাঁদের কাছে একটি পুষ্পাঞ্জলির জন্য। চাঁদের কাছ থেকে যদি পুষ্পাঞ্জলি নিতে পারো তাহলে তোমার স্বর্গরাজ্যে স্থান হবে। হ্যাঁ চা। ওগো কন্যা, বলো। তুমি তো পরমগুরু দেবাদেবী অরূপ জাত সন্তান। তাই তো তুমি আমার কাছে শ্রদ্ধার পাত্র। তাই তো তোমাকে দিয়ে যাব শ্রদ্ধার অঞ্জলি। বলো কন্যা, কি হতে তোমার পুষ্পের আয়োজন? ভক্তিদা, তুমি আমার দেবের দেব মহাদেব শিব ঠাকুরকে যেভাবে পুষ্পাঞ্জলি দিয়েছো, হ্যাঁ, ঠিক সেভাবেই আমাকে দিবে। ঠিক আছে কন্যা, তুমি আসনে বেঁধে বসো। আমি তোমার জন্য পুষ্পাঞ্জলি সাজিয়ে আনছি। ঠিক আছে চা, খুব শীঘ্রই চলে এসো। না না, ওই চাঁদ মনে হয় আমাকে পুষ্পাঞ্জলি দেবে না। অযথা এখানে সময় নষ্ট করাচ্ছি। তাই তো সময় নষ্ট না করি চলে যাব আমার গৃহে। দাঁড়াও কন্যা, কোথায় যাচ্ছ? তোমার বিলম্ব দেখে চলে যাচ্ছি। ওগো কন্যা, বলো। পুষ্পটা সাজাতে তো একটু দেরি হবে। তাহলে নাও, এই তোমার পুষ্পাঞ্জলি সাদরে গ্রহণ করো। একই চাঁদ, আমি আমার পুষ্পাঞ্জলি এখানে গ্রহণ করতে পারি। তাহলে কোথায় যাব? ওই তো চকের মাঝে হিজল গাছ দেখা যাচ্ছে, হ্যাঁ, সেখানে গিয়ে এই পদ্মার নাম নিয়ে দিলে চলবে। তাই নাকি? হ্যাঁ চাঁদ। ওগো কন্যা, বলো। তুমি আমার পরম গুরু দেবাদেবী মহাদেবের জাত সন্তান। তাই তো তুমি আমার কাছে শ্রদ্ধার পাত্র। তাই তো তুমি আমার আগে চলো, আমি তোমার পিছু যাচ্ছি। এ কি বলতে চাও? তুমি হলে বিশ্বের বড় সদাগর, নাম তোমার চন্দ্র সদাগর। তুমি আমার আগে চলো, আমি তোমার পিছন যাবো। তাই নাকি? তবে এসো কন্যা, আমার সঙ্গে এসো। তবে তাই চলো চাঁদ। ওগো কন্যা, আমার পিছনে রাস্তার ধারে কি শব্দ হলো? কোথায় সদাগর মশাই? আমি তো কোনো শব্দ শুনতে পাই। তবে কি ভুল শুনেছি? হ্যাঁ, এটা তোমার মনের ভুল ধারণা। তাই নাকি? হ্যাঁ। তবে এসো কন্যা, আমার সঙ্গে এসো। তবে তাই চলো চাঁদ। একই কন্যা, ওগো কন্যা, তুমি রাস্তার মধ্যে কি আহার করো? আমার খাদ্য আমি খেয়ে নিয়েছি। তোমার খাদ্য? ওই কচুবানের কোনো এই চাঁদ বেটি, চাঁদ। কালী পদ্মা, এ কি বলছো? বেদেনি কন্যা, না, তুমি কেমন করে ভাবতে পারলে আমি যে হাতে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি যে পুষ্পের আয়োজন করেছি, তুই কেমন করে ভাবতে পারলি আমি ব্যাগ খাইকা কালি রে বুঝে দেবো? পুজো তো দূরের কথা, তোকে কি করে পুজো দেবো না। ওগো চাঁদ, বল, তুমি আমার পুষ্পাঞ্জলি ফেলে দিলে কেন ফেলে দিয়েছি জানিস? কেন? আমি ব্যাগ খাইকা কালি রে কখনো পুজো দেইনি, আর দেব না। তাহলে পুষ্পাঞ্জলি দিবে না? পুষ্প তো দূরের কথা, তোকে একটি কলা পুজো আমি দেবো না। ইহ কি
বল আই গো বল। তুমি আমাকে পুষ্পাঞ্জলি দিয়ে দাও। আমি তো একবার বলেছি পুষ্প তো দূরের কথা, তোকে একটু তুবলা রাখো, আমি দেবো না। গান ছেড়ে পাতায় ওধারো ঢোল লাগিয়া তোমায় বলি ওই গো চন্দ্র তাই গো বলি যে মারে বল। তাই গো দয়া করে একই গো বাবা দিয়া দাও এই! আমি জানতে চাই একটু বলছি তো, তাহলে আমাকে পুষ্পাঞ্জলি দিবে আমি তো বলেছি পুষ্প তো দূরের কথা, তোকে একটু কলা চুচো আমি দেবো না। দেও না হস্তে ও জগৎ তুমি হ্যাঁ তাই গো শিব দুর্গা মনি ওই যে আম হস্তে বদলে গো পাতা খুশি হবয়া তাই নাকি? আমি ডাইনো হস্তে বলি শিব চূড়ামণি, বাম হস্তে বলবো তুই খুশি হবি। হ্যাঁ, আমি তোকে দেবো। ডাইনো হস্তে বজবো রে আমি। আচ্ছা দাও ওই যে শিবের তাহলে পুষ্পাঞ্জলি দেবে না জানই হে দিলারে চন্দ্র তাই নাকি? কলঙ্ক। কলঙ্ক কাকে বলে জানি সবাই জানে না। আমি জানি শুধু তুই শান্তিতে চলে যাবি কিনা। তাহলে পুষ্পাঞ্জলি দেবে না আমি তো একবার বলেছি যেই হাতে বজেছি আমার পরম গুরু শিবের চূড়ামণি, সেই হাতে বজবো না তোর মতো ব্যাখ্যাইকা কানি। योगी जहां दूर है परे बदशा लतिया তাই নাকি? দেখতে চাস? আমি তোকে দেখাবো। देखी जाओ তাই নাকি? आगे देखो
তোকে দুই চরণ দাসী বানিয়ে আমার রণমহলে সাজাবো। ছায়া পহত যদি রে চায় চলো বাবা হাইবা নারী বারে তোর চরণে দাসী রে হইয়া থাকবো তো তোমার ঘর। আমি তোকে দুই চরণ দাসী বানিয়ে আমার এই রণমহলে তোকে সাজাবো। দেখে নেব তার বহুতেই কত শক্তি। চল বন্দা, ছয় পুত্র খাবি তুই কালিদর সাগরে, এক পুত্র আটপাবি লোহার বাসর করে, ছয় পুত্র না কাষ্টে বন্দা কালিদর করে, চুলের মুড়িদের মধ্যে নিখা করবো তরে। তাই নাকি চাঁদ? হ্যাঁ, আমিও শিবের কন্যা পদ্মা দেবী। এই পদ্মার ভাতে কত শক্তি আছে তা তোমাকে দেখিয়ে দিব। তোমার কাছ থেকে পুষ্পাঞ্জলি কিভাবে নিতে হয় তা আমার ভালোভাবে জানা আছে। চলি 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 কৌশলী পুষ্পাঞ্জলি আমি নেবই নেবই নেবই। আর তুই শুনে রাখ, আমিও দেবা দেবী মহাদেবের একমাত্র পরম ভক্ত, নাম আমার চাঁদ। যতক্ষণ পর্যন্ত তোকে আমার চরণে দাসী করতে পারবো, যতক্ষণ পর্যন্ত আমার প্রাসাদের ফুল দাঁড়িয়ে তোকে সাজাতে পারবো, ততক্ষণ পর্যন্ত বৃথাই আমার নাম চাঁদি সদাগর জয়। আমিও শিবের কন্যা পদ্মা দেবী। যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে পুষ্পাঞ্জলি না নিতে পারবো ততক্ষণ পর্যন্ত তোমার পেছনে ছায়ার মতো লেগে থাকবো। তবেই আমার নাম শিবের কন্যা পদ্মা